হাকিমুল উম্মত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, আপনার নাম শুনেছেন মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করতে গেলেন। হজের মৌসুম শেষ, তিনি দেখেন যে একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে তিনি জীবিত নাকি মৃত। সে আল্লাহর বান্দি জীবিত নাকি মৃত, জিন্দা নাকি মরা, এটা বোঝার জন্য, এটা পরীক্ষা করার জন্য তিনি কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক লক্ষ্য করলেন সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে সালামের জবাব আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তিনি একটু অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝতে পারলেন তার মানে মানুষটা এখনো পর্যন্ত জীবিত আছে, এখনো পর্যন্ত মারা যায় না, যেহেতু সালামের জবাব আমার কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলেন, হস্ত শেষ, সব মানুষ দেশে চলে গিয়েছে, আপনি কেন যান না এখনো পর্যন্ত? আল্লাহর বান্দি জবাব দিলেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে পথ হারা করে ফেলেন তাকে পথ দেখানোর মতো আর কেউ নাই। তার মানে তিনি বুঝাতে চাইলেন হজ করতে এসেছিলাম কিন্তু আমি এখন পথ হারিয়ে ফেলেছি, এই জন্য এখনো পর্যন্ত আমি আমার ঘরে ফিরতে পারি নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার জিজ্ঞাসা করলেন, কয়দিন হয়েছে আপনি এই জায়গায় এমন ভাবে পড়ে আছেন? আল্লাহর বান্দি তখন জবাব দিলেন, থালায়ানিন সাওবিয়া, পূর্ণ 3 রাত এবং 3 দিন হয়ে গেছে আমি এখানেই পড়ে আছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর বান্দিকে এবার জিজ্ঞাসা করলেন, 3 দিন হয়ে গেল আপনি এই জায়গায় পড়ে আছেন, এই জায়গায় আপনি কি খেয়েছেন, কি পান করেছেন, আপনি একটু আমাকে জানান। আল্লাহর বান্দি জবাব দিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাইয়েছেন, আল্লাহ আমাকে পান করিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বললেন, কি খেয়েছেন না খেয়েছেন এই সফরের অবস্থায়? আমার কাছে কিছু খাদ্য আছে, আপনি যদি চান আমি খাদ্যগুলো দিয়ে এখান থেকে খাদ্যগুলো আপনি গ্রহণ করুন। আল্লাহর বান্দি আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্রস্তাবে কিভাবে জবাব দিলেন? আল্লাহর বান্দি জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সন্ধ্যা পর্যন্ত তোমাদের রোজাকে পূর্ণ করো। তার মানে তিনি বুঝাতে চাইলেন আমি তো এখন রোজাদার। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, এটি তো রমজান মাস নয়, এটি তো কোনো ফরজ রোজা নয়, আপনি তো নফল রোজাই রেখেছেন। সফরের হালতে ফরজ রোজাও ভেঙে ফেলে যায়, আপনি নফল রোজা ভাঙলে সমস্যা কি? আল্লাহর বান্দি জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঠিক আছে, নফল অবস্থায়, সফরের অবস্থায় রোজা ভাঙা যায়, কিন্তু আল্লাহ পাক বলেন তারপরও তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার তাকে জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করতেছি, কিন্তু আপনি আমার স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সব কথাই কেন কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন? আল্লাহর বান্দি জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না কেন সেই কথার পিছনে একজন হেফাজতকারী, একজন রক্ষণাবেক্ষণকারী অবশ্যই রয়েছে, আছে না নাই? আল্লাহর বান্দি বুঝাতে চাইলেন তার মানে হলো আমি যদি আল্লাহর কোরআন দিয়ে কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আর যদি কোরআনের বাইরে গিয়ে কথা বলি এমনও তো হতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অপ্রত্যাশিত শব্দ আমার মুখ দিয়ে উচ্চারিত হয়ে যেতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় গুনাহ লিখে দিতে পারেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার ভাবলেন যে আল্লাহর বান্দি, আমি একজন মুহাদ্দিস মানুষ, তিনি আমার সঙ্গে কোরআন দিয়ে কথা বলেন, একটু বাহাদুরি দেখাই, দেখি আবার একটু আটকানো যায় কিনা। তিনি চিন্তা করলেন
যেবার তাকে নাম জিজ্ঞাসা করব, গ্রামের নাম জিজ্ঞাসা করব, কারণ গ্রামের নাম কি বলেন, বালুকা, মেদুয়ারি, ফুলের ঘাট, এগুলো কি কোরআনে আছে নাকি? এগুলো তো নাই, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দী আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার গ্রাম কোথায়? আল্লাহর বান্দী এবার কোরআনে কারীম থেকে তিনি জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর বান্দী জবাব দিলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নিজ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তার মানে তিনি বোঝাতে চাইলেন, আমার বাড়ি হচ্ছে বাইতুল মাকদিস, ফিলিস্তিন, আর ফিলিস্তিন থেকে হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে আমি এসেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা করলেন, আহারে এই বেচারি এত বড় একজন জ্ঞানী, এত বড় বিদগ্ধ মহিলা, তার সঙ্গে কেউ নাই, তাকে যদি আমি এই অবস্থায় রেখে যাই এটি বড় অন্যায় হবে। এই চিন্তা করে তিনি বললেন যে, আল্লাহর বান্দী আমার কাছে একটা উট আছে, আমি যদি এই উটে করে আপনাকে আপনার বাড়িতে পৌঁছিয়ে দিই, আপনি কি যাবেন? আল্লাহর বান্দী কিভাবে জবাব দিলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তার মানে বোঝাতে চাইলেন, মানুষ যে নেক কাজই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। তার মানে এই কাজটা যদি করো তোমার এটি বড় ভালো নেকির কাজ হবে। তিনি রাজি হলেন। আল্লাহর বান্দী আবার উটের উপর উঠবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর বান্দীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আল্লাহর বান্দী আবার কোরআনে কারীম থেকে তিনি আয়াত পড়লেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুসলমান নরনারীদেরকে বলে দিন তারা যেন তাদের নজরগুলোকে দৃষ্টিকে নত করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে রাখে। এবার তাকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর বান্দী আপনার কি কোনো সন্তানাদি আছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর বান্দীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে কোনো সন্তান দিয়েছেন? আল্লাহর বান্দী তখন কোরআনের আয়াত পড়ে আবার সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আল্লাহর বান্দী কোরআন থেকে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলো পার্থিব সৌন্দর্য। তার মানে তিনি বুঝাতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত, এই সৌন্দর্য তিনি আমাকে দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার বললেন, ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, তাহলে সেই সন্তানগুলোর নাম কি? নাম জিজ্ঞাসা করলেন সন্তানদের। তিনি মনে মনে চাইলেন একটু আটকানো যায় কিনা, কারণ সব নাম কি কোরআনের মধ্যে আছে নাকি? সব নাম তো আর কোরআনের মধ্যে নাই। বুজরত আলী, কুদরত আলী, এই ধরনের নাম কি কোরআনে আছে? কোরআনে নাই। কিন্তু আল্লাহর বান্দী জবাব দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে বুঝাতে চাইলেন আমার প্রথম সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, 2 নম্বর সন্তানের নাম মূসা, 3 নম্বর সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। জুড়ে একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এক সময় বাড়িতে চলে গেলেন সেই বিদ্যাকে নিয়ে। আল্লাহর বান্দী যখন বাড়ি চলে গেলেন, বাড়িতে যাবার পর একজনকে ডাক দেয়া বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানদুর আইয়ুহা আযকা তুআমা। নিজের কাছ থেকে কিছু রূপ্য মুদ্রা তিনি বের করে দিলেন, আর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমাদের কাউকে তোমরা বাজারে পাঠাও, আর সে যেন বাজার থেকে দেখে দেখে সবচাইতে পবিত্র খাদ্যগুলো আমাদের জন্য কিনে নিয়ে আসে। একজনকে বাজারে পাঠানো হলো। আল্লাহর বান্দা বাজার থেকে সবচাইতে পবিত্র খাদ্য তিনি কিনে নিয়ে আসলেন। এবার সেই খাদ্যগুলো আল্লাহর বান্দী পেটের মধ্যে সাজিয়ে দিচ্ছেন।
আর আব্দুল্লাহ ইবনুল মুবারককে খাবার জন্য দাওয়াত দিচ্ছেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিগত দিনে আপনি আমার জন্য যেই কষ্ট করলেন, পরিশ্রম করলেন, তার বিনিময়ে আপনি এখান থেকে কিছু খাদ্য, কিছু পানীয় গ্রহণ করুন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, আপনাদের মা কত বছর ধরে এইভাবে কথা বলতেছে কোরআন দিয়ে? ছেলেরা বললেন, আমরা যতদিন ধরে বুদ্ধিমান হয়েছি, বুঝতে শিখেছি, আমরা জীবনে কোনোদিন দেখি নাই আমাদের মা কোরআনের বাইরে কথা বলেছে। তার মানে কমপক্ষে 40 বছর তো হবেই তিনি আল্লাহর কোরআন দিয়ে সারাক্ষণ কথা বলেন। জোরে বলুন আল্লাহু আকবার।